চামড়ার বাজারের খবর জানাতে চাই। সরকার নির্ধারিত দাম নিয়ে দিনভর ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ ছিল রাজধানীর পোস্তার পাইকারি চামড়ার বাজারে। বেলা গড়ানোর সাথে সাথে মৌসুমি ব্যবসায়ী, পাইকারি ও আড়তদাররা দেন দামের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। তবে গেলবারের তুলনায় চামড়ার প্রতি 100 থেকে 200 টাকা বেশি দাম পাচ্ছেন বিক্রেতারা, এমন দাবি স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোরবানির ঈদের দিন রাজধানীর পোস্তার পাইকারি বাজারে ব্যস্ততা বেড়ে যায় খুচরা বিক্রেতা আর আড়তদারদের। বেলা গড়ানোর সাথে সাথে রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে ভিড় করতে থাকেন খুচরা ও মৌসুমি বিক্রেতারা। তবে চামড়ার দরদাম নিয়ে মৌসুমি ব্যবসায়ী আড়তদারদের পাল্টাপাল্টি অভিযোগ ছিল বরাবরের মতোই। খুচরা বিক্রেতাদের অভিযোগ, এদিন দুপুরে একটি গরুর চামড়া 800 থেকে 1200 টাকায় বিক্রি হলেও বিকালে তা নেমে আসে 600-তে। আর প্রত্যাশার তুলনায় কম দামে বিক্রি হচ্ছে ছাগলের চামড়া। আমরা লাঞ্চের পরে যেগুলো এখন নিয়ে এলাম, এখন দাম শুনতেছি যে 800 টাকার উপরে ওনারা দিবই না, বলে যে চামড়া আপনারা নিয়ে যান গা। এখন যেটা আনছি এখন সব বড় বড় চামড়া, কিন্তু তারপর আমাকে রেট দিচ্ছে না, ওইভাবে আমি পাচ্ছি না। এবার কোনো ট্যানারির লোকজন যাই নাই, বরঞ্চ আমরা মোকামে এসে বেচতে যাচ্ছি, আমাদের চামড়া নিচ্ছে না। একটা হলো 10 টাকা বিক্রি দেয়, একটা 20 টাকা বিক্রি দেয়, একটা 15 টাকা বিক্রি দেয়, আরেকটা ফালা দিতেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনছেন তারা। আবার আপনার চামড়ার দামও গতবার থেকে এবার বেশি, প্রতি পিস চামড়া আপনার 150-200 টাকা বেশি। এখন এরা 1000 টাকা দিয়ে কিনছে, 1000 টাকা আমাদের পক্ষে কিনে সম্ভব না। ঠিক আছে, এখানে তো ট্যানারি মালিকরা সবাই আসে না। যদিও সঠিক দামের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। যথা সময়ে যথা দাম দিয়ে, মার্কেট উপর্যুপরি দাম দিয়ে তারা বিক্রি কিনি করা হয়। এখানে প্রতি বছরই লস হয়, আর প্রতি বছরই এত পুঁজি কোথা থেকে পায় তারা, প্রতি বছরই করে, এবং ব্লেমটা প্রতি বছরই আপনাদের দেয়। এবছর ঈদের দিনে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন পোস্তার ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।